মূলত হচ্ছে আমরা 2021 সালের আমি ব্যক্তিগতভাবে 19 জুলাই আমি পেমেন্ট করি, একটা হুন্ডা অর্ডার করি। কিন্তু দিন শেষে আসলে আমি পেমেন্ট করেছিলাম সরকারি এস্ক্রো সিস্টেমের আন্ডারে। আমি ভেবেছিলাম হয়তো যদি আমি পণ্য বা আমার জিনিস কিংবা হুন্ডাও আমি অর্ডার করেছি, আমি যদি সেটা নাও পাই তবে সেটার টাকাটা আমি 45 দিন পরে ফেরত পাবো। কিন্তু দেখলাম এস্ক্রো সিস্টেমের যে কথা সরকার আমাদের শুনিয়েছে সেটা আসলে বাস্তবধর্মী না। তারা আমাদের টাকা এখন পর্যন্ত গত 4 বছর যাবত তারা আমাদের ফেরত দিচ্ছে না। 3 থেকে 4 বছর হয়ে গেছে। এখন আমাদের দাবি, পেমেন্ট গেটওয়েতে প্রায় ভোক্তাধিকারের পরিচালকদের মতে প্রায় 127 কোটি টাকা আটকে আছে। এর মধ্যে কিউকমের প্রায় 60 কোটি টাকার কাছাকাছি আটকে আছে। এখন আমরা চাই যে যারা আমরা এস্ক্রো সিস্টেমের আন্ডারে পেমেন্ট করেছি, এছাড়াও ব্যাংক পেমেন্টের মাধ্যমে আমরা যারা পেমেন্ট করেছি তাদের সমাধান চাই, যাতে এস্ক্রো সিস্টেমের আন্ডারে যে পেমেন্টগুলো আছে সেগুলো যাতে আমরা যে মাধ্যমে পেমেন্ট করেছি সেই মাধ্যমে যাতে আমরা ফেরত পাই সাধারণ গ্রাহকরা। এটাই হচ্ছে আমাদের চাওয়া। আমরা এই পর্যন্ত আমরা যেটা লিস্ট পেয়েছি, প্রায় আমার কাছে লিস্ট এসেছে প্রায় 500 জন মানুষ এখনও আছে। এর বাইরে আরও 500 জন এরকম হয়তো আছে। আমি তো আর সবার কথা জানি না, আমি আমার নিজের কথা জানি, আর আমার পাশে যারা আছে তাদের কথা জানি। উনি যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু আসলে উনি সাধারণ গ্রাহক সবার পাশে থাকতে চাচ্ছেন না। উনি হয়তো দুই একজনদের সাথে হয়তো সমাধানে আসতে যাচ্ছে। এটা আসলে আমরা চাই না। আমরা চাই সাধারণ মানুষের পাশে থেকে গেটওয়েতে যে আটকা টাকাটা আছে সেই টাকা যেন সাধারণ মানুষ ফেরত পায়। আইনিগত ব্যবস্থা বলতে আমরা ভোক্তা অধিকারে গিয়েছি, আমরা অভিযোগ জানিয়েছি এবং তারা আমাদের বলেছে বাণিজ্য মন্ত্রণালয় ই-কমার্স সেলে যাতে কথা বলি। আমরা এর জন্য উপদেষ্টা বরাবর, সচিব বরাবর এবং সহকারী সচিব বরাবর আমরা হচ্ছে যে যারা এটার দায়িত্বে আছেন তাদেরকে আমরা এটা আর কি স্মারকলিপি প্রদান করেছি এবং তারা আমাদের আশ্বাস দিয়েছেন আগামী 25 তারিখে একটা ক্যাবিনেট মিটিং আছে, আমাদের এই বিষয়ে তারা কথা বলবেন।